তারেক রহমানের স্পষ্ট বার্তা, বিএনপিতে হাইব্রিড বা অনুপ্রবেশকারী কোনো স্থান নেই। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলে অনুপ্রবেশকারী ও হাইব্রিডদের ঠেকানোর নির্দেশনা দিয়েছেন। নেতা কর্মীদের তিনি বলেন, গত 17 বছর নির্যাতন, গুম, হত্যা ও মামলার মধ্যেও তৃণমূল নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছেন। সেই ত্যাগের মূল্যায়ন করেই দলকে এগিয়ে নেওয়া হবে। কোনোভাবেই হাইব্রিড বা অনুপ্রবেশকারীদের বিএনপিতে জায়গা দেওয়া যাবে না। এক্ষেত্রে তৃণমূল নেতাকর্মীদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। সরকার গঠনের পর সবসময় এক ধরনের সুবিধাবাদী শ্রেণীর উত্থান ঘটে। তখন তারা ক্ষমতাসীন দলে ফেরার চেষ্টা করেন। তখন তাদের অপকর্মের দায়ভার সরকারকেই নিতে হয়। প্রধানমন্ত্রী হয়তো এই বিষয়টি উপলব্ধি করতে পেরে নেতাকর্মীদের সতর্ক করতেই এমনটি বলে থাকতে পারেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক নেতারা মনে করেন, কতিপয় সুবিধাবাদী ব্যক্তি বা সরকারের সময় নিজেদের ক্ষমতার কাছাকাছি দেখতে অভ্যস্ত। তাদের কাছে দলীয় আদর্শ বলে কিছু নেই। তাই কতিপয় সহযোগী নিয়ে তারা ক্ষমতাসীন দলে যোগদান করেন। তাদের লক্ষ্য থাকে সরকারি পরিত্যক্ত জায়গা, জলমহল ও বালুমহল দখল সহ টেন্ডার বাগিয়ে নেওয়া। তাদের দাপটের সঙ্গে অনেক সময় মূল নেতাকর্মীরা পেরে উঠতে পারেন না। তবে এটাও ঠিক, কতিপয় কিছু নেতাই ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্যই এমনটি করে থাকেন। দলের অভ্যন্তরে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সতর্কতা নিয়ে বিএনপিতেও আলোচনা হচ্ছে। দলটির নেতাদের দৃষ্টিতে মূলত স্বার্থান্বেষীরাই সবসময় ক্ষমতাসীন দলে আসতে চায়। তখন তারা অপকর্ম করলে তার দায়ভার পড়ে দলের উপর। বিএনপিতে এমন ধারা চললে দল অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অনুপ্রবেশকারীরা দলে কোনো স্থান পাবে না এবং তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে। দলটির হাইকমান্ড মনে করে এই অনুপ্রবেশকারীরাই দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, বিশৃঙ্খলা এবং অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির চেষ্টা করছে, যা সংগঠনের জন্য ক্ষতিকর। তাই প্রধানমন্ত্রীর সতর্কতাকে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। 2025 সালের 1 সেপ্টেম্বর গুলশানের দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে অস্বস্তি প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে দলে যোগদানের হিড়িক পড়েছেন। এরপরেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে নতুন করে কাউকে দলে না নেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান বলেন, দল ক্ষমতায় থাকলে তো অসাধু চক্রের আবির্ভাব ঘটে, তখন নতুন করে দলে যোগদানকারীদের হার বাড়তে থাকে। প্রধানমন্ত্রী মূলত তাদেরকেই হাইব্রিড হিসেবে বিবেচনা করেছেন। বিশেষ করে বিগত দিনে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের উপর যাতে অনুপ্রবেশকারীরা কর্তৃত্ব খাটাতে না পারে সে বিষয়ে ইঙ্গিত করেছেন তিনি। এটি অবশ্যই বিএনপিকে আমলে নিতে হবে। জানতে চাইলে